অনেকদিন পরে আবার ফিরে আসছি আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে। একদম যেভাবে আমি টেলিভিশন প্রোগ্রাম করতাম, you'll find me in the same way, recommending stocks for the next week in a program called Indian Stock Market by Siddhartha Chatterjee. লগ ইন করুন ইউটিউবে, টাইপ করুন ইন্ডিয়ান স্টক মার্কেট বাই সিদ্ধার্থ চ্যাটার্জি। প্রত্যেক শনিবার এটা আপলোড হবে। আগামী সপ্তাহের শেয়ার বাজার বুঝতে পারবেন। You will try to understand stocks which I am talking about, the concept behind stocks which has fallen, যে স্টক বেড়ে গেছে তার পেছনে কারণ কি, এবং বিভিন্ন অন্যান্য তথ্যাদি। সো লগ ইন করুন প্রত্যেক শনিবার ইন্ডিয়ান স্টক মার্কেট উইথ সিদ্ধার্থ চ্যাটার্জি। নমস্কার, অনেকেই আপনারা আমাকে চেনেন। আমার নাম সিদ্ধার্থ চ্যাটার্জি। মাই নেম ইজ সিদ্ধার্থ চ্যাটার্জি। ওয়েলকাম টু Indian Stock Market by Siddhartha Chatterjee. This will be every weekend program. প্রত্যেক সপ্তাহ শেষে এই অনুষ্ঠানটি হবে। আধ ঘন্টার মতন আমরা অনুষ্ঠানটি করব। The idea is to make you understand the stock market of the next week plus certain stocks. তার মানে পরের সপ্তাহে কী কী শেয়ার কিংবা বাজার কিংবা বাজারে কী কী জিনিস আমি দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে নেবো, সো দ্যাট ইউ ক্যান গেট আ আইডিয়া অ্যাবাউট কি পরের সপ্তাহে শেয়ার বাজার হোয়াট ইজ গোইং টু হ্যাপেন, কী হতে পারে শেয়ার বাজারে সেই নিয়ে আলোচনা। এটা একটা নতুন পদক্ষেপ, নতুন চেষ্টা আমার, এবং আশা করি আপনাদের ভালোই লাগবে। আমরা যে সপ্তাহ নিয়ে আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ উইক বিগিনিং 15th December 2014. We had a horrible last week. বেশ খারাপ ছিল গত সপ্তাহের শেয়ার বাজার। এটা আমি আমার পত্রিকা শেয়ার বাজার, যেটা প্রত্যেক রোববার বেরোয়, তাতে বেশ খোলসা করে লিখে দিয়েছিলাম যে বাজার পড়বে। বাজার পড়ার যথেষ্ট কারণ, প্রাইমারি কারণ, দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য ফল ইন দ্য মার্কেট হ্যাজ টু ডু উইথ কারেন্সি। এবং গোল্ড দেখছেন পড়ছে, সিলভার দেখছেন পড়ছেন। বেসিক্যালি ডলার ইজ গেইনিং স্ট্রেংথ, ডলার বাড়ছে। ডলার বাড়ার জন্যে এই ঘটনাটা ঘটে, এবং সেটার একটা এফেক্ট স্টক মার্কেটে ইনভেরিয়েবলি আসে। ইট ইজ জাস্ট ম্যাটার অফ টাইম, একটা সময়ের জন্য দিতে হয়, অ্যান্ড দেন ইট স্টার্টস ডুইং। হোয়াট হ্যাপেন টেকনিক্যালি ইজ যে উই হ্যাড মানে couple of multiple tops 86 plus 8600 plus levels, মানে 8600 ওপর বারে বারে টপস তৈরি হচ্ছিল, এবং সেই টপস যখন তৈরি হচ্ছিল সেখানে অ্যাডিকুয়েট ভলিউম ছিল না। যখনই শেয়ার মার্কেটে কোনো শেয়ারের দাম বাড়ে কিংবা ইন্ডেক্স বাড়ে, whenever it goes up and is not with volume, there is a chance যে একটা কিছু গন্ডগোল হতে পারে। এই কথাটাই এক্স্যাক্টলি আমি গতবারের শেয়ার বাজার পত্রিকায় লিখে দিয়েছিলাম। অফকোর্স প্রতিদিনে আমি অত ফলাও করে লিখিনি, তার কারণটা হচ্ছে খুব সাধারণ মানুষরা প্রতিদিন পড়েন এবং তারা বিনিয়োগকারী, তাদের জন্য অত ভয়টা দেখাবার প্রয়োজন ছিল না। যদিও হালকা আভাস দিয়েছিলাম, আই ডেফিনেটলি মেনশন অ্যাবাউট there is a likelihood of a weakness following through any moment, any time. So they were quite well aware of. People who read my সংবাদ প্রতিদিন, which is a Bengali daily, which is published every Monday, at the 9th page, Money Plant বলে একটা program, Money Plant বলে একটা কলম লিখি। I write a column called Money Plant. So যারা বাংলা পড়তে অসুবিধা হয় তার জন্য আমি ইংলিশ আর বাংলা দুটো মিশিয়ে কথা বলছি। যাকে বাজার যেখানে বন্ধ হলো, একটা গন্ডগোলের জায়গা বন্ধ হয়েছে। ক্যাশ নিফটি হ্যাজ ক্লোজড below 6270 and 6300, এই দুটো জোন একটা জায়গায় ছিল, এবং এর একটা গ্যাপ আছে টেকনিক্যাল চার্টসে, যেটা ইজ অল দ্য ওয়ে ডাউন এট অ্যাবাউট 6, ফিউচারের কথা বলছি, I'm talking about future. There's a gap between 6186 and 6234. So in all probability that can come. What has happened in the meantime, what spooked the market, মানে বাজারে ভয়টা কেন আসলো? আরবিআই গভর্নর কোনো মতেই শুক্রবার বলতে চাইছিল না যে ইন্টারেস্ট রেট কমানো হবে, প্লাস হি ওয়াজ বিট সিনিক্যাল, আই উড সে। আই থিঙ্ক আমরা প্রচুর প্রেশার পাচ্ছে যে ভাই ইন্টারেস্ট রেট কমাও, বাট উনি প্রেশারে আসতে চান না। অবভিয়াসলি ফাইন্যান্স মিনিস্টার পর্যন্ত প্রেশার দিচ্ছে যে ইট হ্যাজ টু ফল।
but then he is not agreeable because the inflation, he is talking about something different as an economist. But whatever it is, we have been on a higher rate of interest and we have been doing reasonably well in terms of যা যা কোম্পানি আছে তাদের ব্যবসা তো খারাপ ছিল কিছু নয়, সবই তো ঠিক আছে, ভালোই তো করছে। দ্য মিন টার্ম যেটা হলো গ্লোবাল কমোডিটি প্রাইস পড়তে আরম্ভ করেছে, সেটা আপনারা দেখেছেন। ক্রুড পড়ছে, ক্রুড ইজ ফলিং, দ্যাটস এ গুড নিউজ, সেটা ভালো খবর, আলটিমেটলি ইকোনমির জন্য ভালো। সুতরাং আজকে যদি এফেক্ট না পড়েন কালকে পেয়ে যাবেন এফেক্টটা। অ্যাকচুয়ালি এই বাহানাগুলো, এই লজিকগুলো ক্রিয়েট হয় যখন একবার টেকনিক্যাল কারেকশন শুরু হয়, তখন এই লজিকগুলো চলে আসে। এই লজিকটা আগেও ছিল, এখনও আছে, এবং সেই লজিকে বাজার পড়ে যেখানে বন্ধ হয়েছে আমার মনে হয় রিকভারিটা শর্ট লিভড হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আই ক্যান টেল ইউ, আই ক্যান প্রমিস ইউ যে আগামী দিনে বাজার আবার নতুন উচ্চতাও তৈরি করবে, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ইন দ্য মিন টাইম যেটা হবে সেটা হচ্ছে বিভিন্ন স্টকসের খারাপ অবস্থা, এবং ব্যাংক নিফটি যারা খেলেন তারা দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটি বেশ খারাপ বন্ধ হয়েছে। ইনফ্যাক্ট ব্যাংক নিফটি খারাপ যে বন্ধ হয়েছে তার কিন্তু প্যারালালি আমি খুব একটা ব্যাংকিং স্টকসে অত উইকনেস দেখছি না, সুতরাং ব্যাংক নিফটি হয়তো সেন্টিমেন্টাল হিসেবে খারাপ আছে। ইনফ্যাক্ট ব্যাংক নিফটি ইজ মাচ বেটার দ্যান মেইন নিফটি। তো এগুলো হচ্ছে নিফটি। আমি এক্স্যাক্টলি লেভেলগুলো আসছে আমি টেকনিক্যাল চার্টসে একটু দেখে নেবো, তারপর আপনাদের জানাচ্ছি। আমরা নিফটি ফিউচার বন্ধ করেছি রাফলি 8276। এখন একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 8217 থেকে নিয়ে 8166, 8217 থেকে নিয়ে 8166, এই এলাকাটা কোথাও গিয়ে ইট ইজ সাপোজ টু টেক আ সাপোর্ট, let's look at the figure of 8166 to 8220. Now it could be a gap down, and a gap down হয়তো ব্যাপারটা হয়ে যেতে পারে, হয়ে সাপোর্টটা নিয়ে কি করে, that will be the position to understand. One thing from trading point of view যেটা হচ্ছে যে ওপর দিকে যতক্ষণ না 8000 ওই 400-420 নিফটি ফিউচার যতক্ষণ না বন্ধ হচ্ছে, unless it closes above 8420, the chances of survival of this market is very very low. সুতরাং আরও নিচের দিকে হয়তো আসতে হতে পারে, বাট এটা দরকার ছিল, অনেক দিন ধরে কারেকশন হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে একদম কারেকশন ছাড়া বাজার চলছিল, ইট ওয়াজ উইথ গোয়িং আউট উইদাউট কারেকশন। সো দ্যাট থিং ইজ দেয়ার, মেকিং এ বেস ফর দ্য বাজেট। বেসিক্যালি আমি আমাদের সেমিনারে কিংবা সেটা ছিল নভেম্বর 2 সেমিনার, কিংবা রিসেন্টলি যে ওয়ার্কশপটা করলাম তাতেও বলেছি there is a correction in December, or if December correction doesn't happen তাহলে মার্চে কারেকশন, সারপ্রাইজিংলি ডিসেম্বরই কারেকশন হচ্ছে, বাট দিস ইজ আ বেস ফর আ বাজেট র্যালি, সুতরাং সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাট টেকনিক্যালি যতক্ষণ খারাপ ততক্ষণ খারাপ, সেটা নিয়ে তো কিছু ব্যাপার নেই। ব্যাংক নিফটি সিমিলারলি ব্যাংক নিফটি যদি আমরা চার্টটা দেখি সেটা হচ্ছে যে এই হচ্ছে চার্টটা, দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিরকম করছে। তাহলে এই যে টপটা আছে এইটাকে স্টপ করে বারে বারে বেচতে হবে, উইচ ইজ 18,671, let's say 18,700। এইটার উপর করে করে হচ্ছে আজকেও কিন্তু লোয়ার ভাঙেনি। সুতরাং যদি এই পয়েন্টটা ভেঙে যায় 18,300, তাহলে কিন্তু এটা এই গ্যাপটা বিট করতে প্রায় চলে আসবে 18,000 অব্দি। তো 18,700কে স্টপ করে আপনি বারে বারে বেচবেন, সেটা একটা কথা। এবং যখন দেখবেন যে মোটামুটি 18,000 মানে the breaking of 18,300 will take it to 18,000. So right now being at 18,400 there can be chances of it going up করলে 18,700কে স্টপ করে ব্যাংক নিফটি বেচে বেচে খেলবেন। এটা হচ্ছে ফার্স্ট গাইডলাইন অন দ্য ইন্ডেক্স পার্ট অফ ইট, এবং বিভিন্ন গাইডলাইন হয়তো বিভিন্ন শেয়ারে দিয়ে দেওয়া যেতে পারে। খুব খারাপ যেটা হলো সেটা হচ্ছে রিলায়েন্স
তারপরে গেল, ওএনজিসি, তার মানে কি তেল ওরিয়েন্টেড কোম্পানিজগুলো। কিসের ব্যাপার? তেলের ইনভেন্টরি ভ্যালুয়েশনস উইল নাও বি সিকিং লোয়ার অ্যান্ড thereby there will be losses in these companies so called in this quarter. And if the তেলের দাম remains to be down or whatever it is at this point of time, রিকভারিটা চান্স কম। এটা ফান্ডামেন্টাল একটা স্টোরি এবং টেকনিক্যাল স্টোরি তার আগে অনেকখানি আমরা ক্রিয়েট করেছিলাম। ধরুন লেটস সে রিলায়েন্স, ঠিক আছে, রিলায়েন্সের দাম আপনার, কেন রিলায়েন্স নিয়ে আলোচনা করছি? বিকজ রিলায়েন্স এমন একটা স্টক, দেখুন কিভাবে পড়েছে, কিভাবে পড়েছে, এবং 86, 88 এইসব জায়গায় চলে গেছে। রিলায়েন্স এই লেভেলটা, যেটা এখানে আমি লাইনটা টানছি, মোটামুটি এই লেভেলটাকে কোনোদিন ভায়োলেট করছিল না। 923, 921, 23 হয়তো একবার করেছিল। I'll take this as a level, 923, 25 এই জোনটা ও ভায়োলেট করলো। তাহলে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে এই সাপোর্টটা ভেঙে যখন গেছে, মেবি এরকম একটা সাপোর্টের কাছে গিয়ে পৌঁছবে, সেটা হচ্ছে গিয়ে 874। সুতরাং রিলায়েন্স আপনার সেল অন রাইজ, কিছু করার নেই। রিলায়েন্স এখন দাম হচ্ছে 886, ওপরে গেলে পর সেল করুন। একটা তো 874 দেখছি, একটা বাইং আসবে, কারণ রিলায়েন্স মতন স্টক যদি ইনস্টিটিউশন পেয়ে যায় সাব 900, একটা তো কিনতে আসবে। রিলায়েন্স ইটসেলফ ক্যান অপারেট, সো সেই একটা দেখতে হবে যে সেই মুডটা কি দাঁড়াচ্ছে। এখন প্রথম কথা হচ্ছে রিলায়েন্স যদি না gives a direction in terms of leadership, কে বাঁচাবে? টেকনোলজি এক্ষুনি খুব একটা কিছু হবে না। তা সত্ত্বেও আমার মনে হচ্ছে যে কেপিআইটি, ভেরি ফেভারিট স্টক অফ মাইন্ড, কেপিআইটি টেকনোলজিতে একটা কাজ করতে পারে। দেখুন কেপিআইটিটা আমি আজকের প্রাইসটা খেয়াল করতে পারছি না, আমি এবার জাস্ট চেক করে দেখে নিচ্ছি আপনাদের জন্য। এবং কেপিআইটি বন্ধ হয়েছে এবং 191.90 তে কেপিআইটি বন্ধ হয়েছে। সুতরাং যদি এটাকে দেখেন যে 185 is not breaking, then KPIT becomes a good stock to buy, ঠিক আছে? এটা আমার স্ট্যান্ডার্ড পোর্টফোলিওতে আমি 8K মাইলস আর কেপিআইটির উপর অনেকদিন ধরে কাজ করছি। 8K মাইলস ঠিক আছে, কারেকশন তো হবেই, অনেকখানি বেশি বেড়ে গেছে। কেপিআইটি সবে একটা নতুন টাইপের হাই করেছে এবং কেপিআইটি পরের সপ্তাহের জন্য 185কে স্টপ করে বারে বারে কিনে দেখতে পারেন। ওপরে কতটা যাবে এই প্রশ্নটা তো কেউ জানে না, ওপরে কতটা যাবে, কেন এই বাজারে কি কি ওপরে কোথায় কোথায় গেছে। আপনারা ধরুন একটা আমার ফেভারিট শেয়ার ম্যারিকো কায়া, কোথায় ওপরে গেছে কেউ ধরে উঠতে পারেনি। আমি আপাতত পরের সপ্তাহের জন্য আই এম ট্রাই টু ডিসক্রাইব অ্যাবাউট দ্য নেক্সট উইক as to which are the stocks where possibly traders can take a position and go on the long side. But there are a lot of stocks to be on the selling side, to a bear stock. I'm just coming, আমি একটা ছোট্ট ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে আসছি আপনাদের সাথে আরো দু চারটে শেয়ার নিয়ে আলোচনা করতে। Currency, commodities, equity, or gold. Maximize your investments with the innovative, targeted products of the trendsetter. Trustline Securities, investment ideas simplified. ফিরে এলাম ব্রেকের পরে। কয়েকটা শেয়ার তো সাংঘাতিক ওপর নিচ, আমি যেমন দেখছিলাম ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেল, প্রায় আবার সেই 3000 পৌঁছে যাচ্ছিল আজকে, মানে ফ্রাইডে, আবার নিচের দিকে চলে আসলো। একটা একটা করে কেনার স্টাইল, ধরুন 2940 একটা কিনলেন,
তারপরে 1890-তে একটা কিনলেন, আবার 1860-এ একটা কিনলেন, 1860-এ শেয়ারটা হয়তো দেখা গেল 1890-95 বিক্রি হয়ে গেল। এরকম করে করে বেলটা মেনটেন করতে হবে অ্যাটলিস্ট জানুয়ারি মাসের জন্য চিন্তা করে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেল। এবার আপনি প্রশ্ন করবেন হঠাৎ বেল কি হলো? কিছুই হয়নি, টেকনিক্যালি অনেক কিছু হয়েছে। আর ফান্ডামেন্টালি যদি জিজ্ঞেস করেন সেটার কারণটা হচ্ছে যে আমার মনে হয় প্রেসিডেন্ট ওবামা ইউএস থেকে আসছেন, the US president is coming to India, and I think lot of defense deal will happen. অনেকগুলো ডিফেন্সের ভালো ভালো ডিল হবে, তাতে ভারত ফোর্জও কাজ করে দেবে। ইন দ্য মিড টাইম আমাদের পজিশন নিতে হবে ভারত ফোর্জে, কেন সেটা একটা ডিফেন্স ওরিয়েন্টেড স্টক। নর্মালি লোকে ফোর্জিং ইন্ডাস্ট্রি হিসেবে চেনে, বাট আমার মনে হয় মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট এবং ভারত ফোর্জ ব্রিলিয়েন্ট কোম্পানি। এখন যদি আপনারা এক্স্যাক্টলি ভাবতে চান যে ভারত ফোর্জ কোথায় অব্দি আসতে পারে, টেকনিক্যালি তো খারাপ হয়ে গেছে, কেন একটা নতুন হাই করলো, তারপরে সেখানে ঘুরঘুর করলো, তারপর ওখান থেকে আস্তে আস্তে পড়তে আরম্ভ করেছে। আমার মনে হয় একটা চার্টটা দেখে নিই একটু ভারত ফোর্জের, আমি ঠিক খেয়াল করতে পারছি না যারা ক্যাশে ভারত ফোর্জ কিনছেন। ভারত ফোর্জ দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্যাপারটা হয়েছে, এখানে ঘুরঘুর করলো, তারপরে আস্তে 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 পড়লো, পড়ে এরকম একটা জায়গা মানে আগের টপটাকে ভাঙলো। আগের টপটা কত ছিল? 933, সেটা ভেঙে আজকে 920 করেছে। তাহলে এই জায়গাটা একটা আসছে, লিখে দিন 894, এই জায়গাটা একটা আসবেই আসবে আমার মনে হচ্ছে। নয় সোমবার থেকে কিনবেন, সেটা যদি মিস করে যায় আর একটু নিচের দিকে যদি পান, তাহলে এরকম একটা জায়গা করতে পারেন। 850 বলছে, 850। সুতরাং ভারত ফোর্জ আপাতত দাম 920, আমরা একটা 895 লেভেলে কিনতে পারি, একটা 850 লেভেলে কিনতে পারি। একটু একটু করে কিনবেন, there is no problem. Stock is there to perform, not to worry about it. One of my favorite stocks, all seminars I have mentioned. আর ভালো কথা, যারা এগুলো কোথায় আসতে পারে না, আপনারা যেটা দেখছেন সেটাকে বলা হয় মেটা স্টক, মানে একটা সফটওয়্যার যেখানে খুব কম দামে, এই সফটওয়্যারটা খুব একটা বিশেষ দাম লাগে না, এই সফটওয়্যারে স্টাডি করি আমরা চার্ট প্যাটার্নস, মানে দামগুলো কীভাবে ওপর নিচ করছে তার একটা স্টাডি হয়। এখন এই স্টাডিটা আপনি শিখলে পর ভালো, আর নাহলে আমার কিছু ভিডিও আছে যেগুলো টেকনিক্যালসের ওপর তৈরি করা, এরকমভাবেই আমি কথাবার্তা বলছি, একটু সুবিধা একটা বুঝতে। ওই ভিডিওগুলো কলকাতা থেকে আনিয়ে নিন কুরিয়ার মাধ্যমে, অথবা আপনি কলকাতা আসলে পর কিনতে পারবেন। আমাদের কলকাতা অফিস হোচিমিন সরণি, দিস ইজ নিয়ার টাটা সেন্টার, টাটা সেন্টারের কাছে 11/1 হোচিমিন সরণি, 11/1 হোচিমিন সরণিতে আপনি ফোন করে চলে আসতে পারেন। আর যদি ডাকযোগে কিংবা ভিপিপি কিংবা কুরিয়ারে নিয়ে নিতে চান। আচ্ছা, এই তোমাকে বলে রাখি, আমার অনেক এজেন্ট আছে, এজেন্ট তৈরি হচ্ছে রেগুলার। আমার মনে হয়েছে যে আপনাদের কাছে পৌঁছবার লোক আমার কাছে অভাব, সুতরাং মফস্বলের দিকে আপনাদের দিকে কিছু এজেন্ট যদি আমি রাখি, যারা আপনার কাছে গিয়ে অ্যাকাউন্ট খুলবে, আপনাদের কোনো পয়সা করে দিতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি মানি, অ্যান্ড তারা অ্যাকাউন্ট খুলে দেবে এবং আরও বই কিংবা ভিডিও এগুলো আপনাদের জোগাড় করে দেবে। যারা হাওড়া সাইডে আছেন, হাওড়ার দিকে দেখছেন আমার ভিডিও, তাদের জন্য মানুষ আছে, মানুষের টেলিফোন নাম্বার 9804804011। যারা বর্ধমানের দিকে আছে, অরিন্দম বলে একজন আছেন বর্ধমানের দিকে, অরিন্দম, তার টেলিফোন নাম্বার 9732160907। আবার যারা ধরুন আরেকজন আছে রিন্টু বলে, তো রিন্টু বলতে আমার হাসি পাচ্ছে কারণ আমার ডাক নাম রিন্টু, সুতরাং রিন্টু বলতে গিয়ে ওর অস্বস্তি পাচ্ছে। ওর নাম হচ্ছে সুফি শামসুর আলম, তো ওর টেলিফোন নাম্বার হচ্ছে 8670170034। তো এদের কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আমাদের অন্যান্য জায়গায় অনেক এজেন্ট তৈরি হচ্ছে, আপনারা এজেন্সি ব্যাপারে যদি ইন্টারেস্টেড থাকেন, যারা দেখছেন কিংবা 10টা লোককে বলতে পারেন, রোজগারের সুযোগ আছে, কমিশনের সুযোগ আছে। তো সেই ব্যাপারে আমাদের অফিসে যোগাযোগ করতে হবে, আপনি তা
তাপস চক্রবর্তী এই কাজটা দেখছে। তাপসের টেলিফোন নাম্বারটা আমি একটু আগ পরে দিচ্ছি আপনাকে। তো তাপসকে যোগাযোগ করলে ও আপনাদের বুঝিয়ে দেবে যে কীভাবে কাজটা করতে হয়, এবং ট্রেনিং একটা ব্যাপার আছে। তো তাপস চক্রবর্তীকে ইউ শুড বি এবল টু টাচ, মানে তাপস চক্রবর্তীকে ফোন করলে আপনার জানা হয়ে যাবে যে ওর টেলিফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, একবার নোট করে নিন তাপসের নাম্বারটা। 9163322343, 9163322343। তাপসকে যোগাযোগ করলে এজেন্সি এবং যারা আপনারা বিজনেস পার্টনার হতে চান, ইউ ওয়ান্ট টু বি এ বিজনেস পার্টনার ইন এনি পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল and start doing stockbroking business, all trainings and other things will be done through us, no issue. আমরা করে দেবো আপনাদের স্বনির্ভর ব্যবসায় করতে আমি যথেষ্ট ইন্টারেস্টেড। সেই আন্দোলনটা আমি অনেক দিন ধরে করছি, 2007 সাল থেকে করছি, 7 বছর হলো। অনেক এরকম বিজনেস পার্টনার আপনাদের শহরে, আপনাদের জেলায়, আপনাদের বাসস্থানের কাছে আমাদের ট্রাস্ট লাইন কোম্পানির অনেক বিজনেস পার্টনার্স আছে। কোনো একদিন প্রোগ্রামে ট্রাস্ট লাইন বিজনেস পার্টনারদের সম্বন্ধে বলবো। তারা খুব ভালো কাজ করে। আমার কাছ থেকে যেসব অ্যাডভাইস আছে তাদের কাছে পৌঁছে যায়। আপনি সেখানে অ্যাকাউন্ট খুললে পর আপনি জিজ্ঞেস করতে পারবেন যে সিদ্ধার্থবাবু কী অ্যাডভাইস করছেন, সেটা ওরা জানিয়ে দেবে SMS এর মাধ্যমে। আপনি দরকার হলে, আপনি যদি IBT ক্লায়েন্ট হন, ইন্টারনেট বেসড ক্লায়েন্ট, মানে আপনার নিজের ঘরে টার্মিনাল মানে কম্পিউটার চালিয়ে আপনি নিজে যদি কাজকর্ম করতে যান, তাদের জন্য আমি বেশি আগ্রহী এবং আপনাদের অনেক সুযোগ সুবিধা করে দেবো। এই ব্যাপারে আপনারা ফোন করতে পারেন তাপসকেই ইটসেলফ, তাপসকে ফোন করে আপনারা এটা চেষ্টা করতে পারেন। ইন দ্য মিন টাইম শেয়ার বাজারে আমরা KPIT নিয়ে আলোচনা করলাম, বললাম যে গেল খারাপ হচ্ছে, বললাম যে ONGC খারাপ হচ্ছে, বললাম যে রিলায়েন্স খারাপ হচ্ছে। ভালো হওয়ার সুযোগ তো সব কিছুরই আছে, কারণ কারেকশানের পরে যেটা হবে, বাউন্স ব্যাক হবে, একটা সাংঘাতিক বাউন্স ব্যাক হবে। সেই বাউন্স ব্যাক চোখ ধাঁধানো, চোখ ঝলসানো বাউন্স ব্যাক হবে। সুতরাং এই ফাঁকে অনেকখানি কারেক্ট করার পরে ওয়াই নট ইয়েস ব্যাংক একদম কেনা যেতে পারে, সাব 700 তো কেনা যেতে পারে, 2, 3, 5, 10টা করে কিনে নেবেন। ইউ ক্যান অলওয়েজ বাই at various installments, things like Yes Bank, there's no problem. Yes, technically it's bad because technically below 720 levels it's going to trade very weak, so it could land up even 685, 675 levels. I don't see any problem. If the market continues to go down, it can happen, but then সে তো ঠিক আছে, ইনস্টলমেন্টে কিনতে হবে। এই বাজার কেনবার বাজার দাদা, এমনি ছেড়ে দিতে হবে। এই সুযোগ পাচ্ছেন অনেকের হয়তো মুখ টুক শুকিয়ে গেছে, অনেকদিন ধরে তো কারেকশন খুঁজে বেড়াচ্ছিল, তারপর যখন কারেকশন হয়েছে মুখ করে শুকিয়ে গেছে। সে হবে, মুখ তো শুকিয়ে যাবে দাদা, দাম পড়লে পর পকেটে যখন টান পড়ে তখন তো একটু when it pinches your pocket you are obviously not very happy about the ব্যাপার। ইন দ্য মিন টাইম আমি একটা খুব সুন্দর বই লিখছি, আই এম রাইটিং এ ভেরি নাইস বুক, বেঙ্গলি ওয়ান্স এগেইন। দিস অ্যাকচুয়ালি বইটা কি আমি নিজেই জানি না, বাট বইটা পড়লে পর ভালো নলেজ হবে, দারুণ নলেজ হবে, একদম পুরো সামগ্রিক শেয়ার বাজারে বিভিন্ন ব্যাপারে হবে। আমি সেরমভাবে ওই সূচিপত্র ধরে লিখিনি, মনে যা এসছে, মুড যা হয়েছে লিখে যাচ্ছি। এখনও লিখছি, ডিসেম্বরের 14 তারিখ হয়ে গেল, এখনও লিখছি। আমি জানি না জানুয়ারি মাসের 1-2 তারিখের মধ্যে আমাকে প্রিন্টিংয়ে দিতে হবে। আমাদের বইমেলা 26শে জানুয়ারি কলকাতায়, বিশাল ব্যাপার। স্টল নাম্বার এখনও পাইনি, কিন্তু ডেফিনেটলি বইমেলা আছি। বইমেলা যেটা বেরোবে সেটা হচ্ছে একটা করছি ম্যাগাজিন মতন ব্যাপার, T20 বলে, মানে 20টা স্টক নিয়ে আপনি খেলবেন, কোথায় খেলবেন, কীভাবে খেলবেন তার উপর। এছাড়াও আর একটা ম্যাগাজিন বার করছি, সেটা হচ্ছে টেস্ট সিরিজ, মানে আগামী ধরুন 6 মাস, 8 মাস, 1 বছর কোন কোন শেয়ারে বিভিন্নভাবে কিনতে হবে। যেমন ধরুন আমাকে অনেকে প্রশ্ন করছে যে আপনার ITCIGL কি বাদ পড়ে গেছে। এখন দেখুন, আমার একজন ফেভারিট শেয়ার সেটা বাদ পড়ে গেল, সেটা হচ্ছে হ্যাভেলস। সেই ব্যাপারে আমি আমার 6 এবং 7ই ডিসেম্বর ওয়ার্কশপে বলেছিলাম যে কেন হ্যাভেলস খারাপ হবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা ইলেকট্রিক্যাল হোলসেল মার্কেটে কলকাতায় গেছিলাম, যেখানে আমার কিছু ইলেকট্রিক্যাল সরঞ্জাম কেনার ব্যাপার ছিল, to buy some electrical goods, and when I checked up with the dealers of various shops in that place, everyone was complaining about Havells product quality and rejections, and মানে মাল ফেরত আসছিল। সো আই ওয়াজ ভেরি ওয়ারিড। আমি তখন 320 টাকা দাম, আমি সুমনকে বললাম, আমার যে সঙ্গে কাজ করে সুমন চট্টোপাধ্যায়, তাকে আপনারা দেখবেন এই প্রোগ্রামে, আপনারা দেখবেন, আজকে নেই, সেগুলো দেখাতে পারছি না।
তো সুমন বললো কি দাদা হ্যাভেলস কি বলছে, আমি জানি না রে, আমি ভয় পাচ্ছি, সো বি কেয়ারফুল। তো সেটা দেখলাম 340 টাকা হলো, তাই ভাবছিলাম যে কেন হলো, কি ব্যাপার। তারপরে ম্যানেজমেন্ট এসে বললো যে না, ওরা আগামী দিনে ভালো সেল করতে পারবে না, সুতরাং হ্যাভেলস একদম ডাইভ মেরে 265 এসে গেছে। অনেকের কেনা আছে এইভাবে, যে আমার খুব রেকমেন্ডেড স্টক, শুধু অনেকের হ্যাভেলস পোর্টফোলিও আছে। আমি আমার সব পোর্টফোলিও থেকে, ক্লায়েন্টদের পোর্টফোলিও থেকে সব কিছু বাদ দিয়ে দিয়েছি, অ্যাবসলিউটলি কোনো মানেই হয় না আমার মতে। এইবার প্রশ্ন হচ্ছে কি হ্যাভেলস কোম্পানি কি উড়ে গেল? না, সেরকম ঠিক নয়, বাট টেকনিক্যালি দেখা যাক হ্যাভেলস কি হচ্ছে। এবং হ্যাভেলসের দাম এখন আপনার 265 দেখছিল। আপনারা চারটা ভালো করে দেখুন, এই ঘটনাটা ঘটেছে এইখান থেকে লম্বা লম্বা করে পড়েছে, দেখতে পাচ্ছেন তো কিভাবে পড়েছে। এতে কি হয়েছিল, যে হ্যাভেলসের মুভমেন্টটা শুরু হয়, এই মুভমেন্টটা শুরু হয় যে কন্টিনিউয়াসলি, দেখুন আমি এটাকে আপনাকে অন্যভাবে দেখাচ্ছি, এটাকে বলা হয় ক্যান্ডেলস্টিক্স চার্ট, এটাকে বলা হয় লাইন চার্ট। এবং আমি এটাকে মোটা করে দিচ্ছি যাতে আপনাদের চোখে একটু ভালো করে পড়ে। এই দেখুন হ্যাভেলসটা কি হয়েছিল, হ্যাভেলস যদি সত্যি কথা বলতে পারেন, এই তো একটা শুরু হয়েছিল 120 টাকা এরকম একটা জায়গাতে, সেখান থেকে বাড়ের গবে গবে। আমি মনে করি এই বাড়াটা ছিল আসল জায়গা 249। হ্যাঁ, এইখান থেকে রিয়েল রানটা আমরা পাই, সেটা এইখানে অবধি চলে আসতে পারতে হয়। এটাকে একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট বলে আমরা যদি মনে করি, তাহলে সেই ফিবোনাকি রিট্রেসমেন্ট আমাদের দিচ্ছে যে এটা প্রায় 250 অবধি আসতে পারে বলে মনে হচ্ছে। কেন এখন এটা ভেঙে গেছে, এই বিভিন্ন সাপোর্ট লেভেলটা ভেঙে গেছে। এটা কিন্তু বুল মার্কেট স্টক থাকলো না, দেখতে পাচ্ছেন কতটা পড়েছে, বুল মার্কেট স্টক থাকলো না। খেয়াল রাখুন হ্যাভেলস হয় এরকম, মাঝে মাঝে হিরোইন বাদ পড়ে, বুঝলেন তো, হিরো বাদ পড়ে, সুপারহিট হিরো কি করবে, বাদ পড়ে, ছবি হিট করছে না। আমি তো রিসেন্টলি দেখতে পাচ্ছি অভিষেক বচ্চনের কোনো সিনেমায় আসছে না, কেন, ছবিগুলো হয়তো ভালো চলছে না, এটা হয়। তো বড় বড় ওস্তাদদের, অমিতাভ বচ্চন একবার সাংঘাতিক গন্ডগোল হয়েছিল, ছবি টবি চলেই না প্রায়। তারপর ভদ্রলোক অমিতাভ বচ্চন তো আলটিমেটলি ঘুরে বেরিয়েছে। আমি জানি না হ্যাভেলসটা অমিতাভ বচ্চনের মতন কিনা, যে ঘুরে দাঁড়াতে পারবে কিনা। তবে যদি আপনি হ্যাভেলস না পছন্দ করেন, তাহলে ভি গার্ড কিনতে পারেন, কারণ একই টাইপের ব্যাপারের ইনভলভ হচ্ছে। ভি গার্ডের চার্ট কিন্তু একদম অন্যরকম। ভি গার্ড যদি দেখেন, দেখুন ভি গার্ডটা কিরকম, একদম ওপরে, একদম ওপরে, এখন ঘিস 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 করছে, এখন দাম 1086। এই লেভেলটা আসতে পর কিনবো, মানে 900, 975, 980, but I don't think it's breaking down below 1056. So right now you can buy, keeping this as the stop area. Let's say 1050. No, I'll try to put it in the right perspective. Exact figure বারে বারে গন্ডগোল করছে। হ্যাঁ, 1050, হ্যাঁ। তাহলে আপনার যদি আগামী সপ্তাহে কিনতে হয়, হ্যাভেলসের বদলে ভি গার্ড ইজ আ আইডিয়া। সো আমরা একটা কেপিআইটি বাইংয়ের আইডিয়া দিলাম, একটা হ্যাভেলসের বাইংয়ের আইডিয়া দিলাম। এনিওয়ে, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, অনেক কিছু বলার ছিল, প্রথম অনুষ্ঠানে অত কিছু বলতে পারলাম না। প্রত্যেক শনিবার আমরা এটা আপলোড করার চেষ্টা করব। বইমেলার জন্য প্রিপেয়ার্ড হয়ে যান, দেখা যাক সেগুলো কীরকম হয়। আপনাদের এই ব্যাপারে এনকোয়ারি থাকলে পর আপনারা প্লিজ ওই ইমেল করুন, youtube.helpdesk@gmail.com। ইউটিউব মানে ইউ, তারপর TUBE helpdesk@gmail.com। আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমার কাছে সরাসরি চলে আসবে, আমি সেগুলো দেখে প্রত্যেক সপ্তাহে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ ফোনের তো ব্যবস্থা নেই, সুতরাং আমি জানি না ভবিষ্যতে টেকনোলজিতে তো ফোনটাও অ্যাভেলেবেল হয়ে যাবে, বাট সেটা তো সম্ভব না। যখন আমি শুটিং করছি তখন কোনো ফোনের ব্যাপার নেই। এছাড়াও যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনারা দেখুন, এই এখন পোর্টফোলিও ডিজাইন করার সময়, আমি 1 সেকেন্ড জেনে নিচ্ছি কতক্ষণ বাকি আছে। বল না কতক্ষণ বাকি আছে? ঠিক আছে, আরও 5-10 মিনিট করাই দেওয়ার প্রোগ্রাম, আমারই তো প্রোগ্রাম, কি এসে ইউটিউব তো আমার থেকে কিছু চাইছে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, পোর্টফোলিও ডিজাইন করতে হবে, বাস্কেট তৈরি করতে হবে। পোর্টফোলিও ডিজাইন এবং বাস্কেট করার জন্য আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে।
আমি আমার একটা টেলিফোন নাম্বার দিয়ে রাখছি, সেটা হচ্ছে গিয়ে ওখানে অ্যাটলিস্ট ফোন করুন। দেখুন, বড় পোর্টফোলিও না হলে আমি খুব একটা, আমার লোকজন কাজ করে দেবে সেরকম কোনো ব্যাপার নয়, বাট খুব বড় পোর্টফোলিও না হলে পর আমি সামলাতেই পারি না, মানে বুঝতে পারি না কী করতে হবে। 8420220389, আরে বলি 8420220389, এটা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, কথা বলে দেখে নিন যে কী করা যেতে পারে। যেমন ইট নিডস এ ভেরি কেয়ারফুল প্ল্যানিং। আমাদের দিন আগামী দিনে প্রচুর বড় বুল মার্কেট দাঁড়িয়ে আছে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এইসব কারেকশন যেটা দেখছেন সাময়িক, এখান থেকে আবার নতুন হাই করবে নিফটি, এর মধ্যে কোনো সন্দেহ আমি দেখতে পাচ্ছি না। দেখি, এটা একটা প্রচেষ্টা। ইউটিউব হয়তো হতে পারে যে আগামী দিনে 1 ঘন্টা প্রোগ্রাম করতে হতে পারে, সেটা যেহেতু টাইমের খুব একটা ফিক্সড ব্যাপার নেই। আর আমিও প্রথমবার করছি, তো তো আমি একটু টেকনোলজিটা একটু ভালো বুঝে নিই, লাইটটা একটু বুঝে নিতে হবে, একটু ক্যামেরার মুভমেন্টটা বুঝে নিতে হবে, আর অনেক কায়দা ফায়দা হবে। প্রথম অনুষ্ঠান দেখার জন্য আপনাদের কনগ্র্যাচুলেশন, ধন্যবাদ। আই এম গোয়িং টু বি দেয়ার ভেরি মাচ। আর আমাদের যারা সাউথ ক্যালকাটার দিকে থেকে দেখছেন, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা, অমুক তমুক, ডোবাল লেনে আমাদের একটা অফিস আছে সাউথ ক্যালকাটা গড়িয়াহাটার মোড়ে। আমি সেখানে সোমবার আর বৃহস্পতিবার বসি। সেই অফিসের নাম্বার হচ্ছে গিয়ে 9051470672। আরে বলি 9051470672। আপনার পোর্টফোলিও ব্যাপারে যদি কিছু ব্যাপার থাকে এই নাম্বারে ফোন করে সোমবার কিংবা বৃহস্পতিবার অনায়াসে আসতে পারেন, বাট আমি বিকেল 4টে অবধি থাকি, তারপরে একটু অন্য কাজে চলে যাই। তো জাগিয়ে তাহলে সাম আপ যদি করতে চাই, ইফ আই হ্যাভ টু সাম আপ দ্য এন্টায়ার থিং, হোয়াট হ্যাপেন? Market is in correction, number one. Number two, there is a further likelihood of a fall, but number three, a huge chance of a bounce back. Number four, if the bounce back happens, it has to remain above 8420 to say that the trend has reversed. যতক্ষণ না 8420 উপর যাচ্ছে, বারে বারে বাউন্স ব্যাক করলে পর আপনাকে বেচতে হবে। আমি এটাও ভাবছি যে হতে পারে যে কখনো কখনো কিছু ইম্পর্ট্যান্ট যদি সাবজেক্ট বেরোয় বাজারে, তাহলে আপনারা কাইন্ডলি একবার বৃহস্পতিবার, থার্সডেজ, try to log in with the same YouTube, because in that case on Wednesdays I will upload some new understanding if it comes at all. It's not compulsory, uploading তো শনিবারই থাকবে, বাট মাঝে মাঝে এরকম করবো, সুতরাং আপনারা মিস করবেন না। আর যদি আপলোড হয়েছে কিনা সেই ব্যাপারে আপনারা তো এইসব নাম্বার টাম্বার দিচ্ছি, তাপসকে ফোন করবেন, যে ডোবালের নাম্বারটা দিলাম, ওখানে আমার সৌর বলে একটি ছেলে আছে, সৌরশান্ত বিশ্বাস, ওকে ফোন করবেন যে আপনারা নতুন আপলোড দিচ্ছেন কিনা। তো দ্যাট ক্যান বি অলসো ওয়ার্কিং, আই ডোন্ট নো রিয়েলি। আরেকটা করতে পারেন, another thing, it's just a client communication interface in the right way. So what you can possibly do is that people who are interested to watch my YouTube video, I can create a telephone number database, and if I am uploading something all of a sudden, then I can shoot an SMS saying that now I have uploaded the new understanding. So আমার ইমেল যেটা আমি বললাম, youtubehelpdesk@gmail.com, or এই টেলিফোন নাম্বারগুলোতে আপনারা ফোন করে কিংবা SMS করে বলতে পারেন ইনক্লুড মি ইন ইউটিউব ডেটাবেস। তাহলে একটা সেপারেট ডেটাবেস হলো। ধরুন আমি ধুম করে একটা বৃহস্পতিবার সকাল সকাল একটা আপলোড করলাম, একটা কিছু ঘটনা ঘটেছে, এটাই সুবিধা ওর টেলিভিশন প্রোগ্রাম। I can do it anytime I want, and that's precisely what client interface is all about. So you have to be very agile, you have to, আপনারা ভীষণ রোজ রোজ তো কিছু ব্যাপার না, একটা কনসেপ্ট আসলে পরে আমি ওটাকে তুলে দেবো, এরকম একটা ভাবছি। এনিওয়ে, গুড, প্রথম প্রোগ্রাম হলো। এগুলো তো সেভ থাকে আমার ধারণা, আমি জানি না, পুরোনো প্রোগ্রাম দেখে এইসব নোট করে রাখবেন না, সেভ করে রাখবেন না, সব নোট করে রাখুন, তারপরে আমাকে আমার ইমেলে তো জিজ্ঞেস করতে পারছেন, SMS এর মাধ্যমে জিজ্ঞেস করতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ।
আবার পরের আপলোডে যখন হবে, পরের শনিবার হবে, সেটা দেখা হবে। মাঝখানে হয়তো কোনো যদি কিছু রিভার্সাল প্যাটার্নস দেখি তাহলে আমি আপলোড করবো। থ্যাংক ইউ ফর ওয়ান্স এগেইন টু ওয়াচ।